পাল্টা আজকে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা তারা পোস্ট করেছেন, সেখানেই তারা বলছেন যে বিএলওদের যে মানসিক নির্যাতন, চাপ এবং ভয় তৈরি করা হচ্ছে তার নেপথ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই যে বিএলওরা যারা কাজ করছেন তাদের প্রশিক্ষণ সুরক্ষার দায়িত্ব রাজ্য সরকারের। আর এসআইআর হওয়ার আগেই বিএলওদেরকে হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের কারণেই বিএলওদের এই মৃত্যু, এমনটাই কিন্তু অভিযোগ করছেন সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা। এবং তাদের করা সেই পোস্টের ছবি এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে, যেখানে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা তারাই পোস্ট করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্যের ভিডিও তারা তুলে ধরেছেন, সেই পোস্টও দেখাচ্ছি আপনাদেরকে। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সজল বাবু, আপনি নিশ্চয়ই দেখেছেন সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যদের করা পোস্ট, যেখানে তারা বলছেন যে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারই বিএলওদের মৃত্যুর পিছনে দায়ী। কিন্তু যেমনটা শাসক দলের তরফে বলা হচ্ছে যে রাজ্য সরকারের কোনো কাজ করতে গিয়ে তো রাজ্য সরকারের কর্মচারীরা আত্মহত্যা করছে না, নির্বাচন কমিশনের কাজ করতে গিয়ে আত্মহত্যা করছেন বিএলওরা। এসআইআর শুরু হবার অনেক আগে থেকেই হুমকি দিতে শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রথম বলেছিলেন যে তারা যেন মনে রাখে তারা ওই কয়েকদিনের জন্য নির্বাচন কমিশনের কাজ করবে, তারপর আবার তারা কিন্তু রাজ্যের কর্মচারী হয়ে যাবে। তারপর বলেছিলেন আমাকে না জানিয়ে 1000 বিএলও দিল্লি গেল কি করে, আমি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ভাইপো বলেছিলেন যে তাদের ছায়াকেও অনুসরণ করতে হবে। কেউ কেউ বলেছিলেন বিএলওদের বেঁধে জ্বালিয়ে ছাল তুলে নিয়ে, তৃণমূলের লোকেরাই বলেছিলেন এক। আর বিএলওরা যেটা কাজ করছেন সেটা রাজ্য কেন্দ্র ওইভাবে হয় না, তারা সরকারের কাজ করছেন। আর রাজ্য সরকারের কাজের মধ্যে এই পার্টটাও আছে, এই সময় ভূমিকাটাও আছে যে তাকে দরকার হলে কেন্দ্রীয় বিভিন্ন সংস্থার সরকারের কাজে তাকে নিযুক্ত হতে হবে। তার জন্য আলাদা করে মাইনেটা কিন্তু কেন্দ্র সরকার দেয় না, সেটা রাজ্যই দেয়। আর কে মাইনে দিল বড় কথা না, লাগাতার বিএলওদেরকে কেন্দ্র করে এই যে হুমকি, তাতেই প্রথম থেকে মানসিক ভাবে অবসাদে ছিল। বহু জায়গায় দেখা গেছে বিএলও, মহিলা বিএলওকে মা মাছি তুলে গালি দিচ্ছে স্থানীয় তৃণমূল নেতা। আপনারাও দেখিয়েছেন, আপনারা দেখিয়েছেন কিনা জানি না, অনেকেই দেখিয়েছেন। এই যে দেখানোগুলো থেকে বিএলওরা প্রথম থেকেই আতঙ্কে ছিল। আর বিএলওরা কখন অসুস্থ হলো মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, দেখুন বিএলওরা তখন অসুস্থ হলো যখন ফর্ম দিতে গেল, তখন অসুস্থ হলো না। যখন ফর্ম নিল তখন অসুস্থ হলো না। তারা সেই কাজ সুষ্ঠুভাবে প্রায় 90% করে ফেললো। আপডেট করতে গিয়ে, আপলোড করতে গিয়ে হলো সমস্যা, কারণ সরকার ডাটা এন্ট্রি অপারেটর দিল না। এদের নেতারা বলে যে আমার মাটি আমার মা, বিহার ইউপি হবে না। আরে তোরা বিহার ইউপির থেকে গায়া গুজরা করে দিয়েছিস পশ্চিমবঙ্গকে, কারণ বিহারেও 1000 ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছিল কাজ করার জন্য। এখানেই অসুস্থ হচ্ছে, এখানেই তারা ভয় পাচ্ছে। তবে আমি অনুরোধ করব যে আপনারাও তাদেরকে আশ্বস্ত করুন, সমস্ত রাজনৈতিক দলগুলো অন্তত শুভবুদ্ধি আসুক, তৃণমূলের আসবে না, তৃণমূল বাদ দিয়ে, যে কারোর কোনো কিছু হবে না, কোনো সমস্যা হবে না। এই যে সমস্যা হচ্ছে সেই সমস্যার নিশ্চয়ই কোনো পথ বেরোবে। এইভাবে আত্মহত্যাকে পথ হিসেবে বেছে নেবেন না। আত্মহত্যাকে পথ হিসেবে নেওয়াটা একটা অপরাধ, এবং এই অপরাধ, এটা একটা ব্যাধি। তৃণমূলের যেমন ব্যাধি মৃতদেহ খুঁজে বেড়ানো, আত্মহত্যাও একটা ব্যাধি। এবং এই ব্যাধি কিন্তু আপনি যদি খোঁজেন অনেকের ঘরেই পাবেন, মুখ্যমন্ত্রীর ঘরেও আছে। তো এই জাতীয় জিনিস না করাই ভালো। আমরা দেখেছি পর্যায়ক্রমে প্রথমে ভয় দেখানো হলো, প্রথমে মরল কারা, নাকি ভোটাররা মরে গেল সব, তারপর মরছে কারা, অসুস্থ হচ্ছে কারা, তারা হচ্ছেন বিএলওরা। আর এসআইআর হয়ে গেলে মরবে কারা, তৃণমূল দলটাই মরে যাবে, মানে উঠে যাবে আর কি রাজনৈতিক ভাবে। ধন্যবাদ আপনাকে। সজল ঘোষ, বিজেপি নেতা, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।